আচ্ছা আচ্ছা কি করতেছিলাম? ওকে, কালকে আমরা 1 এর সবকিছু করছি, 2 টা স্কিপ করে গেছিলাম, 3 করছি। হ্যাঁ, তো আজকে 2 এর পার্টটা দেখাই দিই। যা দেখলাম 2 তে আর কি ওরকম কিছু নাই। আমরা কালকে যেগুলা শিখছি গতকালকে ওইগুলারই হালকা পাতলা বেসিক জিনিসপাতি, ঠিক আছে? তো ওইটা দেখাই দিয়ে এরপর পাওয়ার পিভট স্টার্ট করব। তো 2 এর এ নাম্বার যেটা, এইটার ফাইলটা দেখলাম স্যার দেয় নাই, প্রবাবলি এইটা ক্লাসে করানো হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এইটা কি জিনিস? এইটা হচ্ছে গিয়ে গতকালকে আমরা করে আসছি, মনে আছে? ওই যে একটায় যে আমরা ফার্স্টের রো গুলা বাদ দিছিলাম আর লাস্টের 2টা রো বাদ দিছিলাম, ওই যে এক্স ওয়াই আর এক্স এক্স ছিল। পরে যে মিম মনে হয় কোয়েশ্চেন করছিল যে মাঝখানে যদি এরকম বাদ দিতে হয় তখন কি করব, তখন যে ফর্মুলা দিতে হয়, তাই না? তো এটা আর কি বেসিক্যালি জাস্ট ওই ফর্মুলাটা দেখাইছে যে স্টোর ইকুয়ালস টু 1 অর স্টোর ইকুয়ালস টু 2, এই ফর্মুলা দিয়ে আর কি আমরা ওই ডিজায়ার্ড যেই রো গুলো আমরা ওইগুলো রেখে দিতে পারবো আর কি, ঠিক আছে? এটার ফাইলটা দেখলাম যে এখানে নাই। আমরা যদি ডেটা ফোল্ডারটায় যাই, এখানে আর কি 2a নাই, 2b আছে, 2d আছে আর কি। 2a টা কেন জানি স্যার দেয় নাই, বাকি সবকিছুই খুঁজলাম, কোথাও পাই নাই। তো 2b দিয়েই স্টার্ট করি। হ্যাঁ, 2b। ফার্স্টে ওই তো একটা এক্সেল ফাইল খুলবো, খোলার পরে ডেটাতে গিয়ে গেট ডেটাতে হচ্ছে আমরা একটা এক্সেল ওয়ার্কবুক থেকে হচ্ছে কি আমরা ডেটা কালেক্ট করতে চাচ্ছি। সো এক্সেল ওয়ার্কবুক দিয়ে আমরা ওই যে 2b যেই ফাইলটা, ওই 2b ফাইলটা ওপেন করলাম। হ্যাঁ, দিয়ে যদি আমরা 2b ফাইলটা ওপেন করি, তাহলে এখানে অনেকগুলা জিনিসপত্র আছে, মানে 2b ফাইলে অনেকগুলা টেবিল আছে। তো আমাদের কাজ হচ্ছে শুধু জিএল ট্রানজাকশন এই টেবিলটা দিয়ে। হ্যাঁ, এগুলো কোয়েশ্চেনে বলা থাকবে, সমস্যা নাই। তো জিএল ট্রানজাকশনটা দিয়ে যেহেতু আমাদের কাজ, আমরা শুধু এই টেবিলটাকে ইম্পোর্ট করবো। এই যেখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, সো এই টেবিলটা দিয়ে আমার কাজ। আমি হচ্ছে গিয়ে এটা লোড করে নিলাম। সরি, লোড করলে কিন্তু এই যে এক্সেলে চলে আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু সমস্যা। আমার দরকার হচ্ছে পাওয়ার কোয়েরি এডিটরে। হ্যাঁ, আমি ভুলে আর কি এটা এখানে অ্যাড করে দিছি। আরেকবার করি, ডেটা, গেট ডেটা, এক্সেল ওয়ার্কবুক। আমি 2b ফাইলটা নিলাম, নেওয়ার পরে এখানে যে জিএল ট্রানজাকশন এইটা নিব, নিয়ে আমি ট্রান্সফর্ম ডেটা দিব। তাইলে এই যে আমার পাওয়ার কোয়েরি এডিটরে হচ্ছে জিনিসটা ওপেন হলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে ফার্স্ট কাজ কি করি আমরা আমাদের ওই যে কোনো রো বা কলাম এক্সট্রা থাকলে ওগুলা বাদ দিই, তাই না? তো এখানে কিন্তু কোনো এক্সট্রা রো দেখতেছি না উপরে, নিচে অনেকগুলা ডেটা আছে, আর নিচেও কোনো এক্সট্রা কলাম নাই। মানে নিচে যাইতে থাকলে তো অনেক পর্যন্ত ডেটা যাবে, সো এতগুলো তো দেখা পসিবল না। আপাতত দেখতেছি যে উপরে কোনো এক্সট্রা রো নাই যেটা বাদ দিতে হবে। তো ফার্স্টের কলামে, সরি, ফার্স্টের রোতে বলে দিচ্ছি আইডি, ডেটা, জিএল অ্যাকাউন্ট, ইউজার, এগুলা। তো এইটাকে আমি চাই আমার হেডারে, তাই না? তো হচ্ছে আমি এটাকে ফার্স্ট রো অ্যাজ হেডার ইউজ করব, দিলাম। আচ্ছা, এখন আমি যদি আমার কোনো কলাম বাদ দিতে হয়, তো দেখবো যে আমার এখানে অনেকগুলা কলাম হচ্ছে নাল, ঠিক আছে? এখন এইখানে সব কলামই নাল, শুধুমাত্র প্রথম 6টা কলাম হচ্ছে গিয়ে আমার ডেটা আছে। আর আমার লাস্ট পর্যন্ত কয়টা, 35টা না কয়টা জানি কলাম এখানে, ঠিক আছে? তো এখানে তো তাও কম আছে। যদি এরকম 100, 150, 1000 থাকে, কলাম থাকে, সেই ক্ষেত্রে আমার এই যে সবগুলা কলাম সিলেক্ট করে 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 বাদ দেওয়াটা ডিফিকাল্ট, তাই না? আমি কয়টা কলাম এভাবে সিলেক্ট করব যদি অনেক ডেটা এরকম নাল থাকে, তাই না? এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা যেই কলামগুলো রেখে দিতে চাচ্ছি, এই যে প্রথম 6টা কলাম, আমরা শুধুমাত্র এই 6টা কলাম সিলেক্ট করব, ওই কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে আমরা এই 6টা কলাম সিলেক্ট করব। করার পরে আমরা এই যে হোম ট্যাবে রিমুভ রোজে যদি যাই, সরি, রিমুভ কলামসে যদি যাই, এখানে একটা ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউনে সিলেক্ট করলে দুইটা অপশন, একটা রিমুভ কলামস আর একটা হচ্ছে রিমুভ আদার কলামস। তো আমরা এই 6টা রেখে বাকি সব কলাম বাদ দিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি রিমুভ আদার কলামস দিব, দিলে আমার বাকি এক্সট্রা হাবিজাবি যত কলাম আছে ওগুলা বাদ দিয়ে দিলাম। ওকে, এটাই হচ্ছে কি আমাদের এই যে 2b তে শিখাইছে, যে আমাদের হচ্ছে গিয়ে এক্সট্রা এরকম অনেক কলাম থাকতে পারে যেটা আমাদের দরকার নাই,
তো সেই ক্ষেত্রে বারবার কলাম সিলেক্ট করে বাদ দেওয়া ডিফিকাল্ট হতে পারে। এর জন্য আমরা যে কলামগুলো রাখতে চাচ্ছি ওইটা সিলেক্ট করে এই যে রিমুভ আদার কলামস দিয়ে দিব, ঠিক আছে? এটা করলে আর কি আমার শেষ। তো এটাই ছিল 2B। বুঝতে পারছি এটা? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে, আচ্ছা এবার 2C টা ট্রাই করি। হ্যাঁ, মানে বুঝি নেই। আচ্ছা ঠিক আছে, চলে এসো আবার তাড়াতাড়ি। 2C, হ্যাঁ 2C তে কি বলছে? 2C তে হচ্ছে এখন আমরা স্প্লিট করব। এই যে আমরা এই যে ডেটাগুলা নিলাম, এখন এখানে কিছু স্প্লিট করা লাগবে। যেমন এই যে এইখানে অ্যামাউন্ট ট্যাবটা যদি আমরা দেখি, অ্যামাউন্ট কলামটা যদি দেখি, এখানে এই যে 1,20,000 ইউএস ডলার আছে, এখানে এরকম এরকম করে সবগুলো কিন্তু ইউএস ডলার। নিচের গুলোও কিন্তু ইউএস ডলার, বাট নিচের গুলা এই যে পয়েন্টের পরে অনেকগুলা ভ্যালু দিয়ে রাখছে। এই যে পয়েন্টের পরে অনেক ভ্যালু, তাই না? তো এই এতগুলা পয়েন্টের পরের ভ্যালু তো আমার দরকার নেই। আমি শুধু চাচ্ছি যে হোল নাম্বার হিসেবে জিনিসটা রাখতে, জিনিসটা যাতে ডেসিমেল নাম্বারে না যায়। তো সেই ক্ষেত্রে আমি এই অ্যামাউন্ট ট্যাবটার থেকে এই ডেসিমাল বা পয়েন্টের পরের পার্টটা বাদ দিয়ে দিব কিভাবে? এইটা একটা কোয়েশ্চেন, তাই না? তো এইটা বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি সেটা দেখি। আমরা স্প্লিট করতে পারি জিনিসটাকে। তো এটাই বলছে যে আমরা চাইলে জিনিসটাকে স্প্লিট করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ট্রাই স্প্লিটিং বাই ডিজিটস অ্যান্ড নন ডিজিট, ঠিক আছে? এটাতে আমরা কি করতে পারি? আমরা এই কলামটা সিলেক্ট করতে পারি। করার পরে এই যে আমরা হোম ট্যাবের মধ্যেই না, ট্রান্সফর্ম ট্যাবে এসে আমরা যদি এই যে স্প্লিট কলাম একটা অপশন আছে, এই যে এখানে দেখায় দিচ্ছে, ট্রান্সফর্ম ট্যাবে এসে যদি আমরা স্প্লিট কলাম এইখানে ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে অনেকগুলো অপশন আছে আমরা কিসের থ্রু জিনিসটাকে স্প্লিট করতে চাই, ঠিক আছে? আমি যদি ডিজিট টু নন ডিজিট দেই, তাইলে এই যে আমার এরকম হয়ে যাচ্ছে। আমার এখানে কিছু ডিজিট আছে, এখানে আরো দুইটা অ্যাড হচ্ছে, এখানে এরকম নন ডিজিট হচ্ছে, ঠিক আছে? এখন এখানে প্রবলেমটা হচ্ছে গিয়ে এই যে বলছে ডিলেট দ্য অ্যাবভ স্টেপ, ইট ডাজন্ট গিভ আস দ্য ডিজায়ার্ড রেজাল্ট অ্যাজ উই এন্ড আপ উইথ এই যে পয়েন্ট অ্যান্ড মাইনাস অ্যাজ নন ডিজিট। মানে আমাদের এখানে এই যে কিছু পয়েন্ট প্লাস এই যে নাম্বারস এর মধ্যে আর কি এগুলা রয়ে গেছে। তো এর জন্য আমরা জিনিসটাকে এই ডিজিট টু নন ডিজিটে স্প্লিট করলে জিনিসটা ভুল হবে। তো আমাদের ডিলিমিটার দিয়ে জিনিসটা স্প্লিট করতে ট্রাই করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে যদি এই স্টেপটা আন্ডু করি, আমরা এটা কেটে দিলাম, দিয়ে আমরা সেম জিনিসটা আবার করব। আমরা এখান থেকে খালি ওই আগের ভ্যালুগুলো এক্সট্রাক্ট করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই কলামটা সিলেক্ট করব, করে এই যে ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে যে এক্সট্রাক্ট অপশনটা আছে, এই এক্সট্রাক্ট অপশনটায় যদি আমরা যাই, হ্যাঁ ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তাইলে এই যে এখানে অনেকগুলো অপশন আছে, যে ফার্স্ট ক্যারেক্টার, লাস্ট ক্যারেক্টার, রেঞ্জ, টেক্সট বিফোর ডিলিমিটার, এরকম এরকম। তো আমরা হচ্ছে টেক্সট বিফোর ডিলিমিটার এই পার্টটা নিতে যাচ্ছি। এটার মানে হচ্ছে এরকম অনেকগুলো ডিলিমিটার আছে, যে কমা, সেমিকোলন, ডট, তারপরে স্পেস, এগুলাকে ডিলিমিটার বলে। যেমন এখানে এই যে পয়েন্টের আগের পার্টটা আমরা চাচ্ছি, তাই না? আমরা কিন্তু পয়েন্টের পরের পার্টটা বাদ দিয়ে দিতে চাচ্ছি। সো আমরা এই পয়েন্টটাকে একটা ডিলিমিটার, আমরা এই ডিলিমিটারের আগের পার্ট নিব। সো এর জন্য আমি কলামটা সিলেক্ট করে ট্রান্সফর্ম ট্যাবে এক্সট্রাক্ট দিয়ে আমি যদি টেক্সট বিফোর ডিলিমিটার ক্লিক করি, মানে আমি ডিলিমিটারের আগের পার্টটা চাচ্ছি, এন্ড আমার ডিলিমিটার কি? ডিলিমিটার হচ্ছে গিয়ে পয়েন্ট, তাই না? ডট দিয়ে যদি আমি ওকে দেই, তাহলে যে আমার ডটের আগের পার্টটা জাস্ট ও রাখতেছে, ঠিক আছে? ডটের পরের পার্টটা বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই কি করছে? হ্যাঁ, এটাই করছে। আচ্ছা, এরপর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে স্প্লিটিং দ্য জিএল অ্যাকাউন্ট এন্ড ডেসক্রিপশন কলাম। এই যে একটা কলাম এইখানে জিএল অ্যাকাউন্ট আর ট্রানজাকশন ডেসক্রিপশন এইটা একসাথ করছে, ঠিক আছে? ট্রানজাকশন ডেসক্রিপশন হচ্ছে এই যে লাস্টের 4 ডিজিট নাম্বার, এই যে 1000, 4000, 2000, 3000, এটা হচ্ছে একটা ট্রানজাকশন ডেসক্রিপশন, ঠিক আছে? আর জিএল অ্যাকাউন্টটা হচ্ছে এই যে ফার্স্ট এরটা, মানে কোন অ্যাকাউন্টের, যেমন এই যে শেয়ার ক্যাপিটাল ইনজেকশন, তারপরে পারচেজ পিপিই, ঠিক আছে?
তো আমি চাচ্ছি এই পার্টটাকে আলাদা করতে, আর ট্রানজ্যাকশন ডেসক্রিপশন এই 4টা ডিজিট এই পার্টটাকে আলাদা করতে। তা আমি এই দুটাকে স্প্লিট করে কি একটা কলাম বানাইতে পারি, তাই না? তো আমার হচ্ছে কি স্প্লিট করার জন্য অপশনটা যদি আমি দেখি, আমি কলামটা সিলেক্ট করব, করে এই যে ট্রান্সফর্ম ট্যাবে যদি আমি যে স্প্লিট কলামে যাই, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এখন আমাকে আর কি এই অপশনগুলোর মধ্যে থেকে দেখতে হবে যে কোনটা আমি ইউজ করতে পারবো। তা আমরা আগে এখানে একটা প্যাটার্ন খেয়াল করি, খেয়াল করে দেখবা যে ট্রানজ্যাকশন ডেসক্রিপশনের জন্য যে ডিজিট গুলা, এগুলো সবগুলাই হচ্ছে 4 ডিজিট, তাই না? লাস্টের থেকে 4 ডিজিট, লাস্টের থেকে যে সবগুলো 4 ডিজিট। তা আমি যদি কোনোভাবে এই লাস্টের থেকে 4 ডিজিটকে আলাদা করে ফেলতে পারি একটা কলামে, তাইলেই আমার দুইটা কলাম হয়ে যাচ্ছে না? তো এইটাই আমি করার ট্রাই করবো। আমি কলামটা সিলেক্ট করব, করে যদি স্প্লিট কলামে যাই, তাহলে এই যে বাই নাম্বার অফ ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কি প্রত্যেকটা এই প্রত্যেকটা কি বলবো, এই যে নাম্বার, 0 একটা নাম্বার, তারপরে শেয়ার ক্যাপিটালের যে স্পেলিং SHARE, প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার, তাই না? তো আমি নাম্বারস অফ ক্যারেক্টার দিয়ে জিনিসটাকে আলাদা করতে চাচ্ছি। ক্লিক করলাম, করে আমি অ্যাডভান্সে গেলাম। হ্যাঁ, এখন আমি নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার আলাদা করতে চাচ্ছি? লাস্টের 4টা, তাই না? সো আমি এখানে দিয়ে দিব 4। এখন এইটা যে লাস্টের থেকে 4টা হবে না ফার্স্টের থেকে 4টা ও আলাদা করবে, এটা সে কিভাবে বুঝবে? এই যে এখানে একটা অপশন আছে স্প্লিট, এখানে আছে ওয়ান্স, অ্যাজ ফার লেফট অ্যাজ পসিবল, মানে ফার্স্টের থেকে 4টাকে সে আলাদা করবে, অথবা ওয়ান্স অ্যাজ ফার রাইট অ্যাজ পসিবল, মানে লাস্টের থেকে 4টাকে সে আলাদা করবে রাইট থেকে। তো আমি তো এটাই চাচ্ছি, সো আমি এটা সিলেক্ট করে দিব। আর স্প্লিট ইনটু কলাম নাকি রো, আমি দুইটা কলাম বানাতে চাচ্ছি, তাই না? সো আমি কলামই সিলেক্ট করে রাখবো, রেখে যদি আমি ওকে দেই, তাহলে এই যে দেখবো যে আমাদের এই পার্টটা আলাদা হয়ে গেছে আর আইডিটা আলাদা হয়ে গেছে। তারপর আমি সিম্পলি এটাকে এই যে ডাবল ট্যাপ করে আমি এটার নাম দিয়ে দিব ট্রানজ্যাকশন ডেসক্রিপশন, আর এইটাকে ডাবল ট্যাপ করে এইটার নাম দিয়ে দিব জিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? এই পার্টটা বুঝতে পারছি কিভাবে আলাদা করলাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে। বাকিরা, বাকি কেউ কি আছে? দিয়া আছে আর ফাবিহা আছে, বুঝতে পারছিস? হ্যাঁ দোস্ত, বুঝতে পারছি। ওকে আচ্ছা হুম, আগের যে এই আগের স্টেপটা যেটা ছিল অ্যামাউন্টের স্লিপড করাটা, ওইটা লাস্টে থেকে কয়টা ডিজিট বাদ দিছি আমরা যে ফিল না করলাম? ওইটা লাস্টের থেকে বাদ দিইনি, ওইটা ওই যে ডিলিমিটার দিয়ে বাদ দিছি আর কি, এক্সট্রাক্ট করছি আর কি। ওই টেক্সট বিফোর ডিলিমিটার, ডিলিমিটার হচ্ছে আমার ওই যে পয়েন্টটা বা ডটটা, ওই ডটের আগের পার্টটা, যে টেক্সট বিফোর ডিলিমিটার, তো ডিলিমিটার হচ্ছে আমার ওই যে ডট, ঠিক আছে? আর ডটের আগের পার্টটা আর কি আলাদা করছি। আচ্ছা এখানে এই বক্সে কত বসাইছিস? কোন বক্সে? যে বেসিকে যে যেটা বক্সটা ছিল ডট 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 বসাইছি, ডট। আচ্ছা ঠিক আছে, মিস ডিলিমিটার করছি। হচ্ছে ডট না? আচ্ছা এখানে জানি আরো কি কি জানি করা যাইতে পারে, দেখি তো। না এটা দরকার নেই আসলে, না। পারছি। আচ্ছা, জিএল অ্যাকাউন্ট আলাদা করলাম। এখন আরেকটা আলাদা করতে হবে, সেটা হচ্ছে এই যে জার্নাল এন্ড রেফারেন্স, এইটাকে আমি আলাদা করতে চাচ্ছি। এই যে আমার জার্নাল হচ্ছে যে ফার্স্টের পার্টটুকু, তারপরে যে REF দিয়ে এই রেফারেন্সের এখান থেকে বাকিটুকু হচ্ছে রেফারেন্স, তাই না? আর থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রত্যেকটাই খেয়াল করব। জার্নালের ভ্যালুটা হচ্ছে 9 ডিজিট, এই যে 3 3 6 3 9 এরকম করে প্রত্যেকটাই সেম, এই যে প্রত্যেকটাতেই হচ্ছে ফার্স্ট 9 ডিজিট হচ্ছে কি আমার কি বলবো জার্নাল। হ্যাঁ, তাহলে আমি সিম্পলি এটাকে ওই যে জার্নালকে কি দিয়ে স্প্লিট করব? ওই যে নাম্বার অফ ক্যারেক্টারস, কয়টা ক্যারেক্টার? 9টা। অ্যাডভান্সে গিয়ে আমি জিনিসটাকে করব অ্যাজ ফার লেফট অ্যাজ পসিবল, তাই না? মানে ফার্স্টের থেকে 9টাকে আলাদা করবে সে, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। দিলে এই যে আমার জার্নাল গুলো আলাদা হয়ে গেল, আমার রেফারেন্স গুলো আলাদা হয়ে গেল। পরে আমি ডাবল ট্যাপ করে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে শুধু রেফারেন্স, আর এইটাকে ডাবল ট্যাপ করে এইটার নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে জার্নাল। ওকে, ব্যাস। এখন রেফারেন্স ট্যাবটায় এই যে REF এই লেখাটাকে যদি আমি ক্যাপিটাল লেটারে বানাইতে চাই, তাহলে শুধুমাত্র এই কলামটাকে আমি সিলেক্ট করব, করে এই যে এখানে ফরম্যাট একটা অপশন আছে, ট্রান্সফর্ম ট্যাবে ফরম্যাট, ফরম্যাটে যদি ক্লিক করি, তাহলে এই যে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এরকম অনেকগুলা জিনিসপত্র আছে। তো আমি আপার কেস দিয়ে দিলাম, দিলে যে সবগুলা রেফারেন্সের REF এটা বড় হাতের হয়ে গেল, ঠিক আছে?
এই তো এক্সাম হলে অনেক সময় দেখা যাবে যে আমি জানতেছি বা আমি বুঝতেছি কি করতে হবে, বাট আমি টুলটা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা একটু গুতাগুতি করব। এইখানের মধ্যেই সব আছে, এই কয়েকটা ট্যাবের মধ্যেই সবকিছু আছে, ঠিক আছে। ফার্স্টের তিনটাই কম বেশি, মোস্টলি আমাদের কাজ ফার্স্টের দুইটাতেই। অ্যাড কলামটা কিছু ক্ষেত্রে ইউজ হইতে পারে। সো আমরা আর কি এগুলাতে একটু গুতাগুতি করবো। এখানে অনেক যে ড্রপ ডাউন আছে, সবগুলো একটু গুতাগুতি করে দেখবো যে কোনটা দিয়ে আসলে কি করা যাইতে পারে না পারে, ঠিক আছে। এই তো, তাইলে এখানে 3 ধরনের স্প্লিট করা জিনিসটা হচ্ছে আমাদের দেখায় দিছে এই যে 2C তে। হ্যাঁ, এই যে 3 ধরনের স্প্লিট এখানে সব এই যে স্টেপ বাই স্টেপ বলাও আছে কিভাবে করতে হবে। তারপরে যদি আমরা 2D এইটা দেখি একটু, 2D তে কি করতে বলছে। 2D টা হচ্ছে মজার। আমরা এই যে এই ওপেন স্পেসে রাইট ক্লিক করে আমরা নিউ কোয়েরি দিলাম। আরেকটা এক্সেল বুক থেকে আমরা হচ্ছে ফাইল মানে করতে যাচ্ছি, ভ্যালু আনতে যাচ্ছি। সেটা হচ্ছে 2D, এই যে পিকিউ এক্সারসাইজ 2D। এটা থেকে যদি গেট ডেটা দিয়ে নেক্সটে যাই, তাইলে যে অনেকগুলো অপশন আছে। আমি কাস্টমার অর্ডার এই টেবিলটা আমি কাজে লাগাবো। সো আমি কাস্টমার অর্ডারটা সিলেক্ট করে ক্রিয়েট দিলাম। হ্যাঁ, তাইলে আমার ওই যে কাস্টমার অর্ডারের যেই টেবিলটা ওইটা আসলো, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা মোটামুটি ঠিকঠাকই আছে। এই যে আমার ওই হেডিং এ হচ্ছে অর্ডার, তারপর হচ্ছে ডেট, প্রোডাক্টস, এগুলো সব দেওয়া আছে, কাস্টমার, তারপর ডিপার্টমেন্ট, ঠিক আছে। সবকিছু মোটামুটি করা আছে। বাট একটা জিনিস খেয়াল করব, আমার এই যে অর্ডার আইডি হচ্ছে 1, মানে ফার্স্ট অর্ডারে 1 তারিখে আমার টোটাল প্রোডাক্ট সেল হয়েছে 3টা, এই যে 3টা, ওকে। সেকেন্ড তারিখে মানে সেকেন্ড অর্ডারে 11 তারিখ, সরি 21 তারিখ, এটা 21 তারিখে আমার সেল হয়েছে একটা প্রোডাক্ট। এন্ড থার্ড অর্ডারে আমার আবার 3টা প্রোডাক্ট সেল হয়েছে, ঠিক আছে। এখন এখানে কিন্তু একটা সেলের মধ্যেই 3টা প্রোডাক্ট সেমিকোলন দিয়ে 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 লিখছে। এখন আমি চাইতেছি এটাকে আলাদা আলাদা রো নিচে নিচে লিখতে, তাই না। তাইলে আমি জিনিসটাকে আলাদা করব কিভাবে। এখন এইখানে ডিলিমিটার কি, ডিলিমিটার হচ্ছে সেমিকোলন, তাই না। সেমিকোলন দিয়ে ভ্যালুগুলোকে আলাদা করা হয়েছে। সো ডিলিমিটার হচ্ছে সেমিকোলন। তাইলে আমি এটাকে স্প্লিট করব সেমিকোলন ডিলিমিটার ইউজ করে। কি করা যাইতে পারে, আমরা কলামটাকে সিলেক্ট করলাম ফার্স্টে, দিয়ে আমরা স্প্লিট কলামে গেলাম। এখন আমরা কিসের থ্রু জিনিসটাকে আলাদা করতে চাচ্ছি, ডিলিমিটারের থ্রু, তাই না। সো আমি দিলাম বাই ডিলিমিটার, দিয়ে এখানে যে কমা দেওয়া থাকবে ডিফল্টে, আমরা এটাকে সিলেক্ট করে সেমিকোলন দিয়ে দিব, দিয়ে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে আমরা যাওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে স্প্লিট ইনটু এইটাকে আমরা কলামে রাখতে পারবো না। কলামে রাখলে কি হবে, প্রত্যেকটা আলাদা আলাদা কলামে চলে যাবে। আমি চাইতেছি প্রত্যেকটা নিচে নিচে রো বরাবর হোক, ঠিক আছে। সো আমি এটাকে রোজ দিয়ে দিব। আর স্প্লিট অ্যাট এইটা এখানেই থাকবে, ইচ অকারেন্স অফ দ্য ডিলিমিটার, তার মানে প্রত্যেকটা ডিলিমিটার যখন আসবে তখনই আর কি ওই জিনিসটাকে বাদ দিবে, মানে ওই পার্টটাকে একটা প্রোডাক্ট হিসেবে কনসিডার করবে। যেমন এখানে সেমিকোলন আসছে কয়বার, এখানে আসছে 2বার ফার্স্টের সেলে, তাই না। সো একবার সেমিকোলন আসলে এটুকু একটা প্রোডাক্ট, পরের সেমিকোলন পর্যন্ত আরেকটা প্রোডাক্ট, তারপরে সেমিকোলন বা মানে শেষ পর্যন্ত আরেকটা প্রোডাক্ট, তাই না। এইভাবে করে ইচ অকারেন্স পর্যন্ত সে এটাকে কাউন্ট করবে। করে আমি যদি ওকে দিই, দিলে এই যে প্রোডাক্ট বরাবর প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। যেমন এই যে ফার্স্ট অর্ডারে 1 তারিখে এই যে 3টা প্রোডাক্ট আলাদা আলাদা করে লিখলাম, ঠিক আছে। সেকেন্ড অর্ডারে একটাই প্রোডাক্ট, থার্ড অর্ডারে আবার 3টা প্রোডাক্ট। আচ্ছা, এতটুকু বুঝছি, এতটুকুতে কোনো প্রবলেম আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি বস। ওকে ওকে। এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা ইস্যু হয়ে গেছে। এই প্রোডাক্ট সবগুলাই আসছে, বাট এই যে 6th অর্ডারে মানে যে 12 তারিখের আমার একটা প্রোডাক্টের ঘরে এই রোটা ফাঁকা হয়ে আছে, তাই না। এখন এখানে প্রবলেমটা কোথায়। এখন আমি যেহেতু বুঝতেছি না, আমি করব কি, আগের স্টেপে যাব। এই যে আমার লাস্ট স্টেপ হচ্ছে যে স্প্লিট কলাম, আমি কলাম স্প্লিট করলাম। আগের স্টেপ হচ্ছে যে নেভিগেশন। আমি যদি নেভিগেশনে যাই, তাহলে আমি দেখতে পাবো কি, এই যে লাস্ট এই যে 6th অর্ডার, এখানে কিন্তু সেমিকোলন 2টা, ঠিক আছে, 2টা সেমিকোলন। তার মানে আমি যখন ওই যে ইচ অকারেন্স দিছিলাম, তখন ও সেমিকোলন ফার্স্টেরটা পর্যন্ত একটা নিছে, পরেরটা পর্যন্ত যেহেতু কিছু নাই মানে খালি, সো ওই খালি স্পেসটার জন্য আরেকটা সে রো অ্যাড করছে। এখন এটা কিন্তু একটা ভুল, তাই না। তো
তা আমার করতে হবে কি, আমার এই যে দুইটা সেমিকোলন আছে এই দুইটা সেমিকোলনকে বাদ দিতে হবে, দিয়ে আমার এখানে একটা সেমিকোলন বসাইতে হবে, তাই না? তা আমি কি করতে পারি, আমি রিপ্লেস করে দিতে পারি, সিম্পলি দুইটা সেমিকোলনকে রিপ্লেস করে আমি একটা সেমিকোলন বসাই দিব ফার্স্টে। এর আগে আমার এটাকে টেক্সট ডেটা হিসেবে বসায় নিতে হবে, কারণ কি এটা যদি টেক্সট না হয় তাহলে আমি রিপ্লেস ভ্যালু যখন করব ও আইডেন্টিফাই করতে পারবে না যে কোনটা আমার অ্যাকচুয়াল টেক্সট। হ্যাঁ, সো আমি এই ডেটা টাইপকে আগে টেক্সটে নিলাম, নিয়ে ইনসার্ট দিলাম, দিলে আমার ফার্স্টে এই কলামটা টেক্সট হিসেবে ইনসার্ট হইলো। এখন আমি কি করব, রিপ্লেস করব। আমি কলামটা সিলেক্ট করে আমি যে ট্রান্সফর্ম ট্যাবে এই যে রিপ্লেস ভ্যালুজ, আমি যদি এখানে যে রিপ্লেস ভ্যালুজে দেই, ইনসার্ট দিলাম, এখন ভ্যালু টু ফাইন্ড আমি কি রিপ্লেস করতে চাচ্ছি, দুইটা যেখানে যেখানে দুইটা সেমিকোলন আছে ওইটা, তাই না? সো আমি দুইটা সেমিকোলন দিলাম। আর রিপ্লেস উইথ কি দিয়ে সে রিপ্লেস করবে, একটা সেমিকোলন দিয়ে। তার মানে আমার দুইটা সেমিকোলন যেসব জায়গায় আছে ওই জায়গাগুলোকে রিপ্লেস করে সে একটা সেমিকোলন বসায় দিবে। হ্যাঁ, আমি যদি ওকে দেই তাহলে এই যে দুইটা সেমিকোলনের জায়গায় কিন্তু একটা চলে আসছে। এখন আমি যদি সিম্পলি এই যে ডান সাইডের এখান থেকে আমার পরের স্টেপটাই ক্লিক করি, অটোমেটিক আমি দেখতে পারবো ওই যে ওই গ্যাপটা আমার কভার হয়ে গেছে। কেন? কারণ এখন কিন্তু একটাই সেমিকোলন, তাই না? সো এরকম যদি এরর থাকে আমি আগের স্টেপে গিয়ে আমি দেখবো যে কেন এররটা আসছে, তারপরে ওইটার বেসিসে আমার কি করা লাগতে পারে ওইরকম একটা ডিসিশন নিব। যেমন এখানে দুইটা সেমিকোলন ছিল, আমরা ওটা একটা বানাইতে হবে, সো আমি রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, এরকম লজিক্যাল ডিসিশন গুলো আর কি আমাদের নেওয়া লাগবে। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। ঠিক আছে। ওকে ওকে, তাইলে এই যে এতটুকু ছিল হচ্ছে এই 2 এর পার্টটা। এরপর আরেকটা প্র্যাকটিস আছে 2Z, এটা হচ্ছে বেসিক্যালি যে 2 ABCD এগুলো মিক্স করে আর কি 2Z দিছে, এটা আর কি একটু বাসায় প্র্যাকটিস করি সবাই। এইটারও সব হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে, এইগুলা হচ্ছে সব আমরা এই উপরের থেকে শিখে আসছি। হয়তো একটা দুটো জিনিস নতুন থাকতে পারে, নতুন অ্যাজ ইন মানে আমরা করছি বাট হয়তো এই টুলটা ওইভাবে ইউজ করি নাই। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি পাওয়ার কোয়েরি যেগুলো স্যার করাইছে। আচ্ছা, এখন পাওয়ার পিভটটা একটু দেখায় দিই। রাফিন কি আসছো? রাফিন সাদমান, হ্যাঁ একটু স্ক্রিন শেয়ার দিও, কারণ হবে না, ম্যাকে হবে না। দিয়া কি ম্যাক ইউজ করতেছিস? হ্যাঁ দোস্ত। তাইলে তো পাওয়ার পিভট কাজ করবে না। হ্যাঁ, I don't know what to do. কিছু করার নাই আসলে, ভাইয়ারটা যদি থাকে বা বাসায় যদি আরেকটা ল্যাপটপ আচ্ছা, থাকে। আমার পুরানটাই তো আছে, ওটা এখনো বিক্রি করি নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করতে পারো তাইলে, মানে জাস্ট প্র্যাকটিস করার জন্য আর কি। আমি ঠিক করতে পারবো না, আমি জাস্ট দেখে যাবো। আচ্ছা, এগুলা লাগবে না, ইয়ারটাও ফাইলটা খুলো তুমি, স্টার্টার ফাইল, স্টার্টার হ্যাঁ হ্যাঁ, এটা ওপেন করো। আচ্ছা, তো পাওয়ার পিভটের জন্য করে কি, আমরা আগে পিভট টেবিল ইউজ করছিলাম মনে আছে ওই ডেটাবেজের ম্যানেজমেন্টে। তো সেরকম এইখানে হচ্ছে গিয়ে আমরা পিভট টেবিল ইউজ করব, বাট পিভট টেবিলটাকে আমরা আরো হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেলে ইউজ করব। পার্থক্যটা কোথায় আসলে? পার্থক্য হচ্ছে আগে যখন আমরা ডেটাবেজ ম্যানেজমেন্টে কাজ করছিলাম তখন আমরা পিভট টেবিল ইউজ করছি একটা টেবিলের জন্য। হ্যাঁ, বাট আমার যদি মাল্টিপল টেবিল থাকে এন্ড আমি যদি সবগুলাকে কানেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এরকম করে পিভট টেবিল ইউজ করা যায়, পাওয়ার পিভট ইউজ করে। হ্যাঁ, তো পাওয়ার পিভট ইউজ করার জন্য আর কি যে এক্সেলে ওই ট্যাব গুলো যদি দেখি, ওই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, এটার লাস্টে ওই যে পাওয়ার পিভটের একটা অপশন আছে। হ্যাঁ, এই যে রাফিনের এখানে একটু ওই যে মাউস ঘুরাইও বললে। হ্যাঁ, বললাম যে উপরে ফাইল, হোম, ইনসার্ট, এই ট্যাব গুলার একদম লাস্টে পাওয়ার পিভটের একটা অপশন আছে। ঠিক আছে, এখন ইউজুয়ালি এই পাওয়ার পিভটের অপশনটা সবার এখানে থাকে না, তো এটা হচ্ছে কি আগে এনেবল করে নিতে হয়। এখন এটা এনেবল করব কিভাবে? এটার জন্য আর কি যে ফাইলে যাইতে হবে ফার্স্টে, উপরে ফাইল ট্যাব, তারপরে হচ্ছে হ্যাঁ ফাইল, এরপর একদম নিচে চলে যাব, যে ওই যে মোর দেখা যাচ্ছে ওই মোড়ে যদি ক্লিক করি
তাইলে এই যে অপশনস আসবে, হ্যাঁ অপশনসে যাব, অপশনসে গেলে আমার ওই যে নিচের দিকে অ্যাড ইনস একটা অপশন আছে, কিছু একটা আমি কি অ্যাড করতে চাচ্ছি তাই না, সো অ্যাড ইনসে যাব, অ্যাড ইনসে যদি যাই এরকম অনেক কিছু আসবে, তো ফার্স্টে ম্যানেজে যাব, আগে ম্যানেজে ওই যে এক্সেল অ্যাড ইনস আছে, তা আমি ড্রপ ডাউনে যাব, গিয়ে আমি কম অ্যাড ইনসে যাব, কম COM অ্যাড ইনস, ঠিক আছে, কম অ্যাড ইনসে গিয়ে যদি গো দেই, গোতে প্রেস করলে যেরকম অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে একটা হচ্ছে ওই যে মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল, তো এইটা আর কি আমরা এনেবল করে নিব, এটা এনেবল করে যদি ওকে দেই তাইলে আর কি সবার ওই উপরে পাওয়ার পিভটের অপশনটা চলে আসবে, ঠিক আছে, হ্যাঁ এটা। এখন কথা হচ্ছে আমার কাছে এই যে নিচের দিকে যদি আমি শীটগুলা দেখি, ডেটস একটা শীট আছে, ম্যানেজার্স একটা শীট আছে, দেন স্টোরস আছে, প্রোডাক্টস আছে, কমিশনস আছে, এদিকে না আগেই দেখো আগে, হ্যাঁ ম্যানেজার আছে, স্টোর আছে, এরকম আলাদা আলাদা কিছু টেবিল আছে তাই না। এখন এই টেবিল গুলাকে আমি কানেক্ট করতে যাচ্ছি, এই সবকিছু কিন্তু একটা বিজনেসেরই, সো বিজনেসের ও স্টোরের সাথে ও হচ্ছে গিয়ে সেলস যেটা ওইটা কানেক্ট করতে পারে, তাইলে কোন স্টোরে আসলে কতটুকু সেল হয়েছে এটা আমি বের করতে পারবো ওই পাওয়ার পিভট ইউজ করে তাই না। এখন এইখানে সেলস যেই ইয়াটা কি বলবো, সেলস যেই শীট ওইটা অ্যাড করা হয় নাই, সো আমি আগে সেলস শীটটা অ্যাড করে নিব। এখন সেলস শীট অ্যাড করার জন্য আমরা কি করি, ওই যে পাওয়ার কোয়েরির জন্য ডেটাতে যাই, ডেটা ট্যাবে যাব, তারপর গেট ডেটাতে যাব, গিয়ে নরমালি আমরা যেভাবে ইম্পোর্ট করি ফ্রম ফাইল থেকে আমরা যে এক্সেল ওয়ার্কবুক নিব, হ্যাঁ এক্সেল ওয়ার্কবুকে গেলে আমাদের সব ডেটাগুলো থাকবে, এগুলো আর কি এক্সামে প্রোভাইড করে দেওয়া হবে। ডাউনলোডসে যাও, পাওয়ার পিভট, আমরা এখান থেকে সেলস এর যে ইয়াটা আছে সেলস ওইটাকে আমরা হচ্ছে নিব, ওই যে লাস্টের দিকে দেখো সেলস ডেটা, এই সেলস ডেটাটাকে জাস্ট আমরা ইম্পোর্ট করব, হ্যাঁ এই সেলস ইম্পোর্ট করার পরে হচ্ছে আমরা কানেক্ট করব, তো সেলস ইম্পোর্ট করলাম, করলে যেখানে অনেকগুলা টেবিল আছে, আমাদের যে সেলস 1 ফার্স্টের যে টেবিলটা ওইটা দিয়ে হচ্ছে আমাদের কাজ, আমরা এটা সিলেক্ট করব, করে এই যে আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে, তারপর আমরা ট্রান্সফর্ম ডেটা দিয়ে দিব, হ্যাঁ ট্রান্সফর্ম ডেটা দিলে ওই যে আমাদের পাওয়ার কোয়েরি এডিটর যেটা ওইটা ওপেন হয়ে যাবে, যেটা নিয়ে আমরা এতদিন কাজ করলাম। ওকে এখন হ্যাঁ এটা কি যে কোনো শীট থেকে করলেই হবে নাকি ম্যানেজার থেকে করতে হবে? ম্যানেজার না ম্যানেজার থেকে করতে হবে না, এটা যে কোনো শীট থেকে করলেই হবে, ওটা যায় আসতেছে না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জাস্ট আমরা আলাদা একটা ফাইল থেকে ডেটা ওপেন করলাম, ম্যানেজার শীটে ওপেন করছি নাকি স্টোরে ওপেন করছি ওইটা ম্যান্ডেটরি না। ওকে ওকে ঠিক আছে। এখানে এখন দেখবো যে মোটামুটি টেবিলটা রেডি করাই, হ্যাঁ যেমন এই যে উপরে আমার হেডার দাওয়াই আছে এন্ড সব ডেটা মোটামুটি কম বেশি দেওয়া আছে, বাট আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে কোনোটারই ডেটা টাইপ যেটা মানে কি টাইপের ডেটা এটা আসলে, বা কলামে কি টাইপের ডেটা আছে ওইটা রেডি করা নাই। ফর এক্সাম্পল আমরা যদি যে ডেট দেখি, ফার্স্ট কলামে ডেট আইডি, এগুলো কিন্তু নাম্বার হিসেবে দেওয়া, যেমন 43101 মানে একটা কোড আর কি, এই কোড দিয়ে আসলে একটা ডেট বুঝাচ্ছে, ওইটা আমরা বুঝতেছি না, বাট ওই পিসিতে এটা অন্য একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজে আর কি ডেটটাকে রিপ্রেজেন্ট করতেছে, তো আমরা তো আসলে এটা চাচ্ছি না, আমরা এটাকে আমাদের যে ট্রেডিশনাল ডেট লেখার রুল ওইভাবে একটা ডেট চাচ্ছি তাই না। সো আমি ডেট যেই কলাম ওইখান থেকে আমি হচ্ছে কি আমার ডেটা টাইপটা চেঞ্জ করবো, যে 123 লেখা, যে 123, এই 123 তে ক্লিক করলে এখানে অনেকগুলো ডেটা টাইপ আছে, সো আমার কলামটা হচ্ছে ডেট, সো আমি ডেট দিয়ে দিব, দিলে এই যে নাম্বার গুলাকে সে ডেটে কনভার্ট করলো। আচ্ছা এরপরে যদি একটু স্ক্রল করি, ম্যানেজার আইডিটা কি, ম্যানেজার আইডি হচ্ছে গিয়ে একটা হোল নাম্বার তাই না, এটা তো কখনো ডেসিমাল হওয়া পসিবল না, এটা একটা মানে একটা সলিড নাম্বার হবে, হয় 1 নাহলে 2 নাহলে 50 নাহলে 100, একটা আইডি হবে, সো ম্যানেজার আইডির ডেটা টাইপটাকে আমি হোল নাম্বার দিয়ে দিব, 123 তে ক্লিক করে হোল নাম্বার। হ্যাঁ এরপরে যদি একটু সাইডে স্ক্রল করলে আরো কিছু আছে, যেমন ইউনিট সোল্ড, এই ইউনিট সোল্ডটাও হচ্ছে অলওয়েজ একটা হোল নাম্বার হবে, কারণ আমি হয় একটা ইউনিট সেল করব বা 10টা ইউনিট, কখনো তো পয়েন্টে সেল করতে পারবো না, রাইট, সো এটাকেও আমি হোল নাম্বার দিয়ে দিব। তারপরে ইউনিট প্রাইস কিন্তু আবার পয়েন্টে হইতে পারে, কিছু একটা প্লাস হচ্ছে গিয়ে মানে টাকার পাশাপাশি পয়সা থাকে না ওইরকম, সো ইউনিট প্রাইসটাকে আমি ডেসিমাল নাম্বার ডেটা টাইপ হিসেবে দিয়ে দিব।
হ্যাঁ ডেসিমেল, আর র মার্জিন যেটা ওইটাও কিন্তু ওই যে পয়েন্টে হয়, সো ওইটাকেও আমি ডেসিমেল নাম্বার হিসেবে দিয়ে দিব। হ্যাঁ, এই ডেটা টাইপগুলো সিলেক্ট করে দিলাম কেন, কারণ হচ্ছে গিয়ে যাতে এক্সেল অ্যাকচুয়ালি বুঝতে পারে যে ওই কলাম বরাবর আসলে ডেটাগুলা কি টাইপের। হ্যাঁ, যাতে আমি কোনো একটা স্টেপ নিলে সে তার মতো করে ওই কাজটা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, যখন মোটামুটি আমার টেবিলটা রেডি হয়ে যাবে, আমরা ইউজুয়ালি কি করি, ক্লোজ অ্যান্ড লোড দিয়ে দিই। হ্যাঁ, বাট এবার আমরা ক্লোজ অ্যান্ড লোড দিব না, ওইখানে একটা ড্রপ ডাউন আছে, ওই ড্রপ ডাউনে ক্লিক করব। হ্যাঁ, ক্লোজ অ্যান্ড লোডে ড্রপ ডাউনে ক্লিক করলে দুইটা অপশন আছে, ক্লোজ অ্যান্ড লোড অথবা ক্লোজ অ্যান্ড লোড টু। তো আমরা ক্লোজ অ্যান্ড লোড টু দিব। হ্যাঁ, ক্লোজ অ্যান্ড লোড দিলে কিন্তু এটা এক্সেল ফাইলে চলে যাবে, আমরা ক্লোজ অ্যান্ড লোড টু দিব। এখন আমরা এটা কোথায় লোড করতে চাচ্ছি, আমরা লোড করতে চাচ্ছি কানেকশন ক্রিয়েট করার জন্য। যেমন সেলস যেই টেবিলটা আসছে আমার, ওই টেবিলের সাথে আমি যে আমার এক্সিস্টিং যে স্টোরের টেবিল আছে অথবা প্রোডাক্টস এর টেবিল আছে, আমি এটাকে কানেক্ট করতে চাচ্ছি, তাই না? আমি দেখতে চাচ্ছি যে আমার স্টোর টেবিলটা যদি কানেক্ট করি, তাহলে কোন স্টোরে, মানে কোন দেশের কোন স্টোরে বা কোন সিটির কোন স্টোরে আমার কতটুকু সেল হয়েছে, এইটাকে আমি কি দুইটা টেবিল কানেক্ট করে দেখতে পারবো, রাইট? তো আমি এর জন্য অনলি ক্রিয়েট কানেকশনে ক্লিক করব, যেহেতু আমি শুধু কানেকশনটা চাচ্ছি। এন্ড এখানে লাস্টের দিকে একটা অপশন আছে যে অ্যাড দিস ডেটা টু দ্য ডেটা মডেল, এটাকে আমি এনেবল করে দিব। হ্যাঁ, এটা এনেবল করে দিলে কি হবে, আমি ওই যে কানেকশনটা যে বিল্ড করব বা রিলেশনটা যে বিল্ড করব, ওইখানে আমি হচ্ছে একটা এই ডেটাটা ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে, ডেটা মডেলে। এটা একটু পরে আমরা দেখবো যে ডেটা মডেলে জিনিসটা কিরকম দেখায়। আচ্ছা, এরকম দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিব। দিলে ওইটা হচ্ছে এই যে আমার সাইডে দেখাবে যে আমার ওই ডেটাটা লোড হয়ে গেছে, ঠিক আছে। এই যে কোয়েরিজ এন্ড কানেকশন, একটা কানেকশন হিসেবে আমার এই যে একটা ডেটা চলে আসছে যে সেলস ওয়ান, এখানে টোটাল 1,00,000 সামথিং রোজ আছে, ঠিক আছে, এগুলো সবকিছু আর কি ওখানে ইনসার্ট করা হয়েছে। ওকে, এখন আমি যেটা করব, আমি যে স্টোর যেই শিটটা আছে নিচের দিকে, যে ম্যানেজার্স স্টোরস প্রোডাক্ট এন্ড কমিশন, আমি স্টোর যেই শিটটা, স্টোর শিটটায় যাব। হ্যাঁ, এখানে যে কিছু স্টোর দেওয়া আছে কিন্তু জাস্ট মানে এই যে লোকেশন গুলা দেওয়া আছে, স্টোর টাইপ দেওয়া আছে এন্ড স্টোর আইডি দেওয়া আছে। স্টোর আইডি গুলা কিন্তু অলওয়েজ ইউনিক হয়। যেমন এই যে ডেনভারের জন্য ডিইএন, এটা একটা ছোট কোড ওয়ার্ড আর কি। যেমন নিউ ইয়র্কের জন্য এনওয়াইকে, এটা অলওয়েজই সব জায়গায় এনওয়াইকে ইউজ করে নিউ ইয়র্কের জন্য, তাই না? এনওয়াইসি ইউজ করে, এনওয়াইকে না, এখানে এনওয়াইকে দেওয়া। বাট এইখানে যেহেতু এনওয়াইকে দেওয়া, অন্যান্য জায়গায় মানে অন্যান্য শীটেও এনওয়াইকে দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমি এই স্টোরটার সাথে আমার ওই যে সেলস এর যেটা রেডি করলাম মাত্র, ওইটাকে কানেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত কি আরেকবার কিছু দেখাইতে হবে? না, বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা? বুঝতে পারছি। ওকে ওকে। আচ্ছা, তো এখন আমি এই স্টোরটাকে কিভাবে ওই কানেকশনের জন্য ইনসার্ট করব, এটার জন্য হচ্ছে আমরা স্টোর শিটে আসব। আসার পরে আমরা পাওয়ার পিভটে যাব, ওই যে উপরে হোম ট্যাব থেকে পাওয়ার পিভটে যাব। হোম মানে হোম, তারপরে ইনসার্ট, মানে ওই ট্যাবগুলোর মধ্যে পাওয়ার পিভট, এই যে একদম লাস্টে পাওয়ার পিভট। হ্যাঁ, পাওয়ার পিভটে যাব। গেলে এই যে আমার ডেটা মডেল ফার্স্ট এরটাই দেখো, ম্যানেজ লেখা, ম্যানেজের নিচে যে ডেটা মডেল, ঠিক আছে, আমরা ম্যানেজে ক্লিক করব। তাহলে এটা একটা ডেটা মডেলে ইনসার্ট হবে। ম্যানেজে ক্লিক করে একটু ওয়েট করলে এই যে জিনিসটা একটা ডেটা মডেলে ইনসার্ট হইলো। একটু বড় করো, হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু যে সেলস হিসেবে জিনিসটা অ্যাড হয়ে আছে। হ্যাঁ, ওই যে নিচে সেলস ট্যাব, নিচে দেখা যাচ্ছে যে এটা একটা সেলস, যে ইয়াটা শিটটা, ওইটা অ্যাড হয়ে আছে। বাট আমি হচ্ছে গিয়ে আমার স্টোরটাকেও অ্যাড করতে চাচ্ছি। স্টোর অ্যাড হইলো না কেন? উম, একটা সেকেন্ড, আমি একটু দেখি কেন অ্যাড হয়ে
ইশরাক, হ্যাঁ, 1 সেকেন্ড। আমার মনে হয় ওই যে স্টোরের ওই যে টেবিলটা আছে ওইখানে একটা সেলে ক্লিক করে অ্যাড টু ডাটা মডেলে দিলে অ্যাড হয়ে গেছে ডিম স্টোরস নামে। কোনটা? স্টোর তোর এটা কি বলে শীটে গিয়ে টেবিলটা যে কোনো একটা সেলে ক্লিক করে তোর অ্যাড টু ডাটা মডেল দিলেই তোর আচ্ছা, এটা আচ্ছা, add বুঝতে পারছি। হয়ে গেছে। হ্যাঁ, পাইছি। রাফিন কি আসছো? হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে ম্যানেজে যদি যাই তাহলে আমার এই যে ডেটা মডেলটা দেখতে পারবো যেখানে হচ্ছে শুধু সেলস 1 এইটা হচ্ছে গিয়ে ইনসার্ট করা আছে, ঠিক আছে? তো আমি এটা কেটে দিব, এটা কেটে দিয়ে আমি বাকি টেবিল গুলাকেও ইনসার্ট করব। এটা কেটে দাও উপর থেকে। হ্যাঁ, হ্যাঁ, এটা কেটে দিয়ে আমি হচ্ছে এই যে স্টোর যেটা এই স্টোর শিটে এসে আমি যদি অ্যাড টু ডেটা মডেলে দেই, এই যে পাওয়ার পিভট ট্যাবের মধ্যেই 4 নম্বরে অ্যাড টু ডেটা মডেল, অ্যাড টু ডেটা মডেলে যদি দেই, দাও, দিয়ে ওকে দাও, মাই টেবিল হ্যাজ হেডার্স দাও। হ্যাঁ, প্যাকেজ যাও, টেবিলটা সিলেক্ট করো, টেবিলটা ক্লিক সিলেক্ট করো। হ্যাঁ, যে কোনো একটা ক্লিক করলেই হবে, যে কোনো একটা ট্যাব। এই তো, এটা কিন্তু আমার চলে আসছে ওই যে টেবিল 6 যেটা লেখা না, ওই যে নিচের দিকে সেলস আর টেবিল 6 এ যাও, ওইটা এমটি। হ্যাঁ, এটা রাইট ক্লিক করে এটার উপরে রাইট ক্লিক করে ডিলিট করে দাও। এটা ভুলে চলে আসছে, ওকে। হ্যাঁ, এই যে তাইলে নিচে দেখো আমার সেলস আর হচ্ছে যে স্টোরস যে টেবিলটা এটা অ্যাড হয়ে গেছে। এবার আবার বের হও, কাটো, কেটে এরপরে যাও হচ্ছে প্রোডাক্টস শিটে, নিচে প্রোডাক্ট শিট নিচে থেকে আমি আরেকটা টেবিল অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে? যে কোনো এক জায়গায় ট্যাপ করো, যে কোনো একটা ট্যাপ করলেই হবে। হ্যাঁ, টেবিলের যে কোনো এক জায়গায় ক্লিক করে আমি যদি অ্যাড টু ডেটা মডেল দেই, অ্যাড টু ডেটা মডেল দিলে এই যে আরেকটা টেবিল অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডেটা মডেল এটা হচ্ছে আমার প্রোডাক্টস চলে আসতেছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার ডেটা ভিউ অবস্থায় আছে, যেখান থেকে আমি আমার সবগুলা ডেটা দেখতে পারতেছি। টোটাল 3টা টেবিলের সব ডেটা আছে। হ্যাঁ, এখন আমি যদি এই যে উপরে একদম ডান দিকে, একদম ডান দিকে যদি দেখি একটা ডায়াগ্রাম ভিউ আছে, আমি যদি ডায়াগ্রাম ভিউ এ ক্লিক করি তাহলে আমাকে যে এরকম একটা ডায়াগ্রাম দেখাবে, যেখানে হচ্ছে বেসিক্যালি আমি 3টা টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করব, ঠিক আছে? এখন আমার মেইন টেবিলটাই হচ্ছে সেলস 1, ওইটার সাথে হচ্ছে আমি বাকিগুলো রিলেশন ক্রিয়েট করব, ঠিক আছে? এখন এই রিলেশন ক্রিয়েট করার জন্য একটা কমন কোন একটা কলাম থাকা লাগে। ফর এক্সাম্পল, সেলস ট্যাবে কিন্তু ওই যে স্টোর আইডি আছে, হ্যাঁ, আবার ওই যে স্টোরস এর যে টেবিল এইখানেও কিন্তু স্টোর আইডি আছে। হ্যাঁ, এই যে স্টোরস টেবিলটা স্টোর, হ্যাঁ, এখানেও স্টোর আইডি আছে ফার্স্টেই। তো আমি কিন্তু দুইটা টেবিলকে স্টোর আইডি দিয়ে কানেক্ট করতে পারি, তাই না? কারণ কি এইখানের স্টোর আইডি আর ওইখানের স্টোর আইডি সেম। তো যদি আমরা স্টোর আইডি দিয়ে কানেক্ট করি তাহলে দেখা যাবে যে বাকি ডেটা গুলাও কানেক্টেড হয়ে যাবে ওই স্টোর আইডির থ্রু, তাই না? তো এইভাবে করে আসলে কানেকশন বিল্ড করতে হবে। এখন কানেকশন বিল্ড করব কিভাবে? আমি ওই যে সেলস যেখানে লেখা সেলস 1 ওই টেবিলের স্টোর আইডিতে ক্লিক করব, সেলস 1 এর স্টোর আইডিতে ক্লিক করলাম। এবার ট্যাপ করে মানে মাউস দিয়ে আর কি ট্যাপ করে টান দিয়ে নিয়ে আসো, টান দিয়ে ওই এই টেবিলের স্টোর আইডির সাথে কানেক্ট করে দাও। হ্যাঁ, স্টোর আইডির সাথে কানেক্ট করে দিলে যে একটা 1 টু মেনি রিলেশনশিপ হয়ে যাবে, ওকে। এইটা এক্সেল নিজে থেকেই বুঝে নিবে কিভাবে কানেকশনটা করতে হবে। আমাদের কাজ হচ্ছে জাস্ট রিলেশনশিপটা বিল্ড করা। এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে এক্সাম হলে আমরা হুট করে বুঝবো কিভাবে কোনটার সাথে আমি কোন কলামের সাথে কোন কলাম কানেক্ট করব? এটা স্যার বলছে যে স্যার কোয়েশ্চেনে মোটামুটি উল্লেখ করে দিবে বা এক্সাম্পল টাইপের কিছু একটা দিয়ে দিবে, তো বোঝা যাবে যে কোনটার সাথে আসলে কোনটা কানেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস যদি দেখি যে এই যে স্টোরস যেই টেবিল ওইটার সাথে লাস্টের যে টেবিলটা আছে মানে প্রোডাক্টস টেবিলটা, এইটার সাথে এখন আমার কানেকশন বিল্ড করতে হবে। এখন আমি এটা কিসের থ্রু কানেকশন বিল্ড করতে পারি? আমার কিন্তু ডিরেক্টলি কোনো নাম দেওয়া নাই যে আমি নাম দেখে একটু আগে যেমন স্টোর আইডি নাম দেখে কানেক্ট করে দিলাম, এখন কিন্তু এরকম ডিরেক্ট নাম নাই, ঠিক আছে? তাই না? কোনো নাম আছে?
দেখো আচ্ছা ইশরাক কিভাবে কানেক্ট করলে একটু আরেকবার দেখাবা? আচ্ছা কানেক্ট হচ্ছে কি ওই যে তুমি স্টোর আইডি সেলস টেবিলের স্টোর আইডির সাথে এই স্টোর টেবিলের মানে মাঝখানের টেবিলের স্টোর আইডি কানেক্ট করতে যাচ্ছ তাই না? হ্যাঁ হ্যাঁ তো ফার্স্টে সেলস টেবিলের যে স্টোর আইডি ওখানে মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখবা, ধরে রেখে টান দিয়ে নিয়ে যাবা। রাফিন একবার করো তো। হ্যাঁ, টান দিয়ে নিয়ে গেলে যেরকম একটা ইয়া আসে লাইনের মতো আসে, ওই লাইনটা নিয়ে আমি স্টোরস যে টেবিল মাঝখানের টেবিল ওইখানের স্টোর আইডির উপরে ছেড়ে দিব। তাও আচ্ছা এই যে আমার অলরেডি একটা করা আছে, হ্যাঁ সো এর জন্য দেখাচ্ছে বাট ও আচ্ছা পারছি সমস্যা নেই। ওকে ওকে। এখন হচ্ছে কি আমি সেলস টেবিলের সাথে প্রোডাক্ট টেবিলটাকেও কানেক্ট করতে যাচ্ছি, মানে ফার্স্ট এরটা আর লাস্ট এরটাকে কানেক্ট করতে যাচ্ছি, বাট আমার ডিরেক্ট কিন্তু কোনো নাম দেওয়া নাই এবার। এখন আমি কিভাবে কানেক্ট করব? তো ডেটা ভিউতে যদি যাই, মানে ডেটা ভিউ এই উপরে একদম ডান দিকে ডেটা ভিউ, আমি ডায়াগ্রাম ভিউতে আছি না, আমি যদি ডেটা ভিউতে যাই তাহলে আমি ডেটা গুলা দেখতে পারবো। হ্যাঁ এখন এখানে খেয়াল করব যে প্রোডাক্ট যেই টেবিলটা আছে, যে প্রোডাক্ট টেবিলে আমরা আছি, এখানে একটু রাফিন যে 3 নাম্বার কলামটাকে একটু ড্র্যাগ করে বড় করো তো, 3 নাম্বার কলামটাকে সাইডে। হ্যাঁ এইখানে এই 3 নাম্বার কলামটা একটু দেখো সবাই, এসকেইউ যে কলামটা এখানে, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। একটা খেয়াল করে দেখো ফরম্যাটটা, দুইটা লেটার দেন একটা হাইফেন, তিনটা লেটার দেন হাইফেন দেন কিছু নাম্বার। হ্যাঁ এটা একটা প্রোডাক্ট আইডির মতো অনেকটা জিনিস। আমরা যদি সেলস টেবিলটায় যাই, এই যে নিচের থেকে, হ্যাঁ নিচে কোনায় সেলস টেবিলটায় যদি যাই, এইখানে খেয়াল করে দেখো প্রোডাক্ট আইডি, এটার ফরম্যাটও কিন্তু অনেকটা এরকম তাই না? এই যে দুইটা লেটার দেন হাইফেন দিয়ে তিনটা লেটার দেন হাইফেন দিয়ে চারটা ডিজিট তাই না? সো বেসিকলি প্রোডাক্ট আইডি আর এসকেইউ এই দুইটা জিনিস একই জিনিসকেই রিপ্রেজেন্ট করতেছে, হয়তো এখানে এসকেইউ দিয়ে ডিফারেন্ট কোনো নামে বুঝাইতেছে, হ্যাঁ বাট দুইটা জিনিস সেম। তো এইটাই আর কি আমাদের আইডেন্টিফাই করা লাগতে পারে, বাট স্যার বলছে যে স্যার কানেকশন গুলো দিয়ে দিবে, সো ওই প্যারাটার হবে না যে কোনটা কি কিসের সাথে কানেক্ট করবো এটা খুঁজে বের করা ঝামেলাটা। বাট মোটামুটি যদি ইনকেস স্যার না দিল সেই ক্ষেত্রে এভাবে আর কি একটু ফাইন্ড আউট করতে হবে যে আমি কিসের সাথে আসলে কানেক্ট করতে পারি। হ্যাঁ এখন আমরা আবার ডায়াগ্রাম ভিউতে যদি যাই, আচ্ছা এখন আমরা বুঝতে পারছি যে আমরা প্রোডাক্ট আইডির সাথে এসকেইউ কে কানেক্ট করব তাই না? তাইলে আমি প্রোডাক্ট আইডিতে ক্লিক করব আগে ফার্স্টে, এটা এদিকে নিয়ে আসা যায় টান দিয়ে, প্রোডাক্ট আইডি কে ট্যাপ করে টান দিয়ে এসকেইউ এর উপর যদি ড্রপ করি তাহলে এখানে আরেকটা কানেকশন বিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে এখন এই কানেকশনটা বিল্ড হয়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে গিয়ে কি হবে, আমাদের একটা টেবিলের ডেটা থেকে আরেকটা টেবিলের ডেটার মধ্যে আমরা ইজিলি রিলেশনশিপ বিল্ড করতে পারবো, ঠিক আছে? মানে আমার সেলস টেবিলটার সাথে প্রোডাক্ট টেবিলটা এখন কানেক্টেড, সব ডেটা আসলে ওইভাবে কানেক্টেডলি দেখাবে। আচ্ছা এখন আমরা এখান থেকে ডিরেক্ট ওই যে পিভট টেবিল ক্লিক করে, এই যে মাঝখানে যে পিভট টেবিল, হ্যাঁ এভাবে করে পিভট টেবিল বসাইতে পারি, অথবা আমরা কেটে দিয়েও পিভট টেবিল বসাইতে পারি। আমরা কেটে দিই, কেটে দাও এটা। হ্যাঁ এটা কেটে দিয়ে আমরা যদি এখন ওই যে নিচে কমিশন শিটের পাশে আর কি আছে দেখো তো, বিজনেস বিজনেস ওভারভিউ, হ্যাঁ আমরা এইখানে এই যে একটা পিভট টেবিল বসাতে যাচ্ছি, এই যে এই 13 নাম্বার ইয়াতে রোতে দেখো যে ব্লু কালার সেলটায়, হ্যাঁ এখানে তাহলে আমরা ট্যাপ করব, করার পর কি বসাবো? পিভট টেবিল তাই না? ইনসার্টে যাব, ইনসার্টে প্রবাবলি, হ্যাঁ ইনসার্টে গিয়ে যে পিভট টেবিলে ক্লিক করো, তাইলে যেখানে একটা পিভট টেবিল ইনসার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা ওই যে টেবিল রেঞ্জ দেওয়ার দরকার নেই, ওকে দিয়ে দাও, দেখো তো কি আসে। ওই যে অ্যাড, ওকে দাও এটা ইয়া করো। না অ্যাড দিস টু ডেটা মডেল না, টেবিল রেঞ্জ দিতে হবে একটা। দাঁড়াও রেঞ্জটা কই থেকে জানি পাবো। উম, আচ্ছা বুঝছি। না ওই টেবিল করা লাগবে না। আমি আচ্ছা এটা কেটে দাও, এটা কেটে দাও, আরেকবার দেখাই, এটা কেটে দাও। আমরা যেহেতু একটা ডেটা মডেল থেকে পিভট টেবিল বানাতে যাচ্ছি, সো আমি হচ্ছে কি যেই সেলে পিভট টেবিলটা অ্যাড করব ওই সেলটা সিলেক্ট করব, যেমন 13 নাম্বার সেলটা সিলেক্ট করলাম, দেন পিভট টেবিলের ড্রপ ডাউনে ক্লিক করো, পিভট টেবিলের ড্রপ ডাউন গেলে এই যে এখানে আছে ফ্রম ডেটা মডেল, তো আমি কিন্তু অলরেডি একটা ডেটা মডেল রেডি করে রাখছি, রাইট? আমি ডেটা মডেলটা সিলেক্ট করে দিব। ডেটা মডেলটা যদি সিলেক্ট করে দিই তাহলে এই যে এখানে আমাকে দেখাচ্ছে যে এক্সিস্টিং ওয়ার্কশিটে কাজ করব।
মডেল থেকে পিভট টেবিলটা রেডি হয়ে যায়। হ্যালো, হ্যাঁ ওকে দিয়ে দাও। ওকে দিলে এই যে আমার একটা পিভট টেবিল ইনসার্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন আমি এইখানে ওই যে বাম দিক থেকে ডান দিক থেকে আর কি আমি ভ্যালু বসায় বসায় হচ্ছে গিয়ে আমি আমার টেবিল ক্রিয়েট করতে পারবো। এটার এই ভিউটা চেঞ্জ করে অন্য ভিউ নিতে পারি। যেমন এই যে চুজ ফিল্ডস টু অ্যাড টু রিপোর্ট, এই বরাবর হচ্ছে সব জিনিসপত্র দেওয়া আছে, এন্ড নিচে হচ্ছে গিয়ে ড্র্যাগ করে করে আমার হচ্ছে গিয়ে টেবিল ক্রিয়েট করতে হবে। যেমন কলামস আছে, কলামসে আর কি কিছু ড্র্যাগ করলে কলাম বরাবর আর কি ওটা বসবে, এন্ড রোতে ড্র্যাগ করলে রো বরাবর বসবে। ক্যালকুলেশনের জন্য আমরা ভ্যালুতে বসাবো। আচ্ছা, বাম পাশে ওই যে একটা সেটিংস এর সাইন আছে না, সরি ডান পাশে এখানে, হ্যাঁ সেটিংস এর সাইনে যদি ক্লিক করো ড্রপ ডাউনে, তাহলে এই যে অনেকগুলো ভিউ আছে কিভাবে যে জিনিসটা শো করবে। তুমি যদি 2 নাম্বারটাই ক্লিক করো, 2 নাম্বারটা সাইড ওয়াইজ, তাহলে এটাকে সাইড ওয়াইজ দেখাবে, তাহলে আর একটু ইজিয়ার দেখতে, ঠিক আছে। এখন আমি কি করতে পারি, আমি স্টোরে যাও, স্টোরে ওই যে ডিম স্টোর, আমি স্টোর থেকে যদি লোকেশনে ক্লিক করো, দাও স্টোরে ক্লিক করো, স্টোর থেকে এই যে লোকেশনটা যদি এনেবল করি, এটা রো বরাবর চলে আসছে, ঠিক আছে। এখন এইটার থেকে আমি সেলস ট্যাবে যদি যাও, সেলসে, এই সেলস না, হ্যাঁ সেলস 1, এইখান থেকে আমি কি করতে পারি, আমি হচ্ছে গিয়ে ইউনিট প্রাইস না ইউনিট সোল্ড দিতে পারি। ইউনিট সোল্ডে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে আমার সাম অফ ইউনিট সোল্ডস দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা লোকেশনে আমি কতগুলা করে ইউনিট সেল করছি, এইটার কিন্তু আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, তাই না। যেমন ওই যে অস্টিনে হচ্ছে আমার 33,000 ইউনিট সেল করা হয়েছে। খেয়াল করে দেখবো আমাদের এই দুইটা ভ্যালু কিন্তু ডিফারেন্ট টেবিল থেকে আসছে, ঠিক আছে। যেমন এই অস্টিন তারপর ডেনভার, এটা আসছে হচ্ছে আমার ওই যে স্টোর টেবিল থেকে, এন্ড ভ্যালুগুলো আসছে হচ্ছে সেলস টেবিল থেকে। তো এই যে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করলাম, এইটাই হচ্ছে কি আমার মূল উদ্দেশ্য, যে রিলেশনশিপ ক্রিয়েট করে আমি হচ্ছে কি এখানে দেখতে পারবো। আচ্ছা, এখন ভ্যালুজ যে ইয়াটা লেখা, এই যে ডান পাশে একদম নিচে ভ্যালুতে যদি আমি ড্রপ ডাউনটাই ক্লিক করি, তাইলে দেখাবে যে ওই যে ভিউ ফিল্ড সেটিং এ যাও, ফিল্ড সেটিং, এখানে দেখাবে যে আমি সাম ছাড়া আর কি কি ক্যালকুলেশন করতে পারি। যেমন কাউন্ট করতে পারি, অ্যাভারেজ করতে পারি, দেন ম্যাক্স, মিনিমাম, এরকম অনেক কিছু করতে পারি, ঠিক আছে। সো এভাবে করে করে আমি করতে পারি, বাট কিছু লিমিটেশন আছে, মানে আমি স্পেসিফিক কিছুই করতে পারবো, আমি কমপ্লেক্স কোনো ক্যালকুলেশন এখানে করতে পারবো না। তো কমপ্লেক্স ক্যালকুলেশন করার জন্য আমাদের আলাদাভাবে ফর্মুলা ইউজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। ওকে দিয়ে দাও, এটা কিছু করতে হবে না। আচ্ছা, লাস্টের পার্টটা আরেকবার বলবা, কি বললা? লাস্টের কোনটা? এই যে ভ্যালু কি জানতে বললা, ভ্যালু থেকে আচ্ছা আচ্ছা, এই যে ভ্যালু যেই টেবিলটা, তাই না, হ্যাঁ এখানে কি করছি আমরা, সাম অফ ইউনিট সোল্ড, তার মানে হচ্ছে প্রত্যেকটা লোকেশনে কতগুলো করে ইউনিট সেল করা হয়েছে এটার একটা সাম দেখাচ্ছে। তো আমি যদি এটাতে ড্রপ ডাউনে ক্লিক করে ওই যে ভ্যালু ফিল্ড সেটিং এখানে ক্লিক করি, তাইলে আমি দেখতে পাবো যে আমি আসলে অন্যান্য কি কি ক্যালকুলেশন করতে পারবো। যেমন এই যে আমি সাম করছি, তাই না, নিচে আমি কাউন্ট করতে পারবো, অ্যাভারেজ করতে পারবো, মিনিমামটা বের করতে পারবো, ম্যাক্সিমাম বের করতে পারবো, ঠিক আছে। এভাবে করে করে আরো অন্যান্য ক্যালকুলেশন করা যায়। বাট এই ক্যালকুলেশন গুলা হচ্ছে কি লিমিটেড অ্যাজ ইন আমি সাম করতে পারতেছি, কাউন্ট করতে পারতেছি, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারতেছি, ঠিক আছে, বাট কমপ্লেক্স কোনো ক্যালকুলেশন করতে পারবো না। হ্যাঁ, কমপ্লেক্স হচ্ছে গিয়ে ওই টোটাল সেলস বের করা, মানে লোকেশন ওয়াইজ টোটাল সেল বের করা, বা লোকেশন ওয়াইজ টোটাল রেভিনিউ বের করা, এই টাইপের কমপ্লেক্স ক্যালকুলেশন গুলা কিন্তু আমি করতে পারবো না, কারণ ওখানে কিন্তু যে মাল্টিপ্লাই করে করে বের করতে হয়, তাই না। যেমন আমি রেভিনিউ বের করি কিভাবে, কয়টা ইউনিট সেল করছি মাল্টিপ্লাইড বাই কত টাকা করে পার ইউনিট, তাই না, এটা মাল্টিপ্লাই করলেই তো হচ্ছে কি আমি রেভিনিউ পেয়ে যাচ্ছি। সো ওইরকম কমপ্লেক্স ক্যালকুলেশন কিন্তু এখানে করা যাচ্ছে না। এটার জন্য আর কি আমাদের ফর্মুলা দিতে হবে আর কি আলাদাভাবে, বুঝতে পারছি এবার। হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি। ওকে, সেইটা তাহলে ক্যান্সেল দিয়ে দাও, এটা দরকার নাই। হ্যাঁ, তো ফর্মুলা দেওয়ার জন্য আমরা হচ্ছে কি আবার পাওয়ার পিভটে চলে যাব, উপরে পাওয়ার পিভট ট্যাব, ওইখান থেকে আমি ম্যানেজে যাব, ঠিক আছে। হ্যাঁ গেছি, এক সেকেন্ড আমি একটু ফর্মুলাটা দেখি, আমিও ভুলে গেছি ফর্মুলাটাও প্রবাবলি স্যার দিয়ে দিবে, এটাকে ডেক্স ফর্মুলা বলে, কারণ ডেক্স ফর্মুলাটা হালকা একটু কমপ্লেক্স না, আসলে আমরা এক্সেলে যেরকম ফর্মুলা বসাইছি ওইরকমই ফর্মুলা। আচ্ছা,
আমরা হচ্ছে গিয়ে এখানে ফর্মুলাটা আমাদের বসাইতে হবে যে নিচে কিন্তু একটা এরকম বক্স আছে তাই না, টেবিলের ঠিক নিচে এরকম, ওইখানে হচ্ছে গিয়ে আমরা যে কোনো ধরনের ফর্মুলা দিতে পারবো। সো আমরা সেলস টেবিলে চলে যাব, সেলস টেবিলে নিচে থেকে, হ্যাঁ এইখানে দেখো আমাদের হচ্ছে ইউনিট সোল্ডের একটা কলাম আছে, 1 2 3 4 5 নাম্বার কলামটা ইউনিট সোল্ড, মানে কয়টা করে ইউনিট সেল হয়েছে, এন্ড ইউনিট প্রাইস দেওয়া আছে তাই না। তাহলে আমি যদি ইউনিট সোল্ড মাল্টিপ্লাইড বাই ইউনিট প্রাইস করি তাইলে কিন্তু আমি হচ্ছে রেভিনিউ পেয়ে যাব তাই না, ওটাকে যদি সাম করি। সো ওই রেভিনিউ বের করার জন্য আর কি আমাকে একটা ফর্মুলা দিতে হবে, নিচে যেই বক্সগুলো আছে বক্সের মধ্যে যে কোনো এক জায়গায় ফর্মুলা দিলেই হবে। তো ফর্মুলা নিচে লেখো, ফর্মুলাটা যে কোনো একটা বক্সে ক্লিক করো, নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ এখানে যে কোনো একটা বক্সে ক্লিক করো যেটা ইচ্ছা। হ্যাঁ ক্লিক করার পরে ওই যে উপরে আমার যে ইয়াটা আছে না ফর্মুলা বার উপরে, হ্যাঁ এই ফর্মুলা বার এখানে এই যে এফএক্স লেখা, যে ইউনিট প্রাইস এখানে এফএক্স, এদিকে না আমি বলি, টেবিলটার যে হেডার না, হেডারের ঠিক উপরেই দেখো, হেডারের ঠিক উপরেই, হ্যাঁ এখানে, হ্যাঁ ফর্মুলা বারে ক্লিক করে এখানে আমি টাইপ করব। তো আমি এখানে ফার্স্টে টাইপ করব সেলস, ফার্স্টে টাইপ করব সেলস, না সেলস না SALE সেল, ফার্স্টে আমি একটা নাম দিয়ে নিব, হ্যাঁ সেল লেখো, সেল SALE সেল, হ্যাঁ সেল লেখার পরে বা সেলস লেখো, এস দিয়ে দাও একটা, সেলস দেওয়ার পরে আমরা এক্সেলে কিভাবে ফর্মুলা বসাইতাম, শুধুমাত্র ইকুয়ালস দিতাম, ইকুয়াল দেওয়ার পরে যদি আমি সাম করতে হয় তাহলে সাম, বা মাল্টিপ্লাই করতে হলে বা মানে সাম, বা হচ্ছে গিয়ে ডিভাইড করতে হলে ডিভাইড, এরকম ফর্মুলা দিতাম তাই না। এইখানে সেম, এখানে হচ্ছে সেলস লেখার পরে আমি ইকুয়াল দেওয়ার আগে একটা কোলন দিয়ে নিতে হবে জাস্ট, ঠিক আছে, কোলন ইকুয়াল ইউজ করতে হয়। তারপরে হচ্ছে আমি আমার ফর্মুলা টাইপ করব। এখন ফর্মুলার জন্য ব্র্যাকেট স্টার্ট করি আমরা আগে, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, করার পরে সেলস লেখো, সেলস SA, হ্যাঁ সেলস 1, এই যে সেলস 1 টেবিল আসছে তাই না, হ্যাঁ এটা দিয়ে কমা দাও, কমা দিলে ও না, হ্যাঁ সেলস 1 দিয়ে কমা দাও, হ্যাঁ কমা দেওয়া মানে বোঝাচ্ছে যে আমি ডেটাটা নিব এই সেলস টেবিলটা থেকে, ওকে ও যে ফর্মুলাটা ইউজ করবে ওইটার জন্য ডেটা কই থেকে নিবে, এই সেল টেবিল থেকে নিবে। তারপরে কমা দেওয়ার পরে লেখো সেলস 1 ইউনিট প্রাইস, সেলস 1, কমা দিয়ে স্পেস দিছো নাকি আবার, স্পেস হবে না তো, কোনো স্পেস নাই, সেলস 1 থার্ড ব্র্যাকেটে ইউনিট প্রাইস। তোমার কিছু আসতেছে না, ড্রপ ডাউন আসার কথা, তো চলে আসার কথা। ইশাক আমার না সেলস ওয়ানটা ড্রপ ডাউন থেকে আসতেছে না। ড্রপ ডাউন থেকে না আসলেও সমস্যা নেই, বাট ড্রপ ডাউনটা আসার কথা, তো ড্রপ ডাউন লেখো সেলস 1 লেখো কমা দিয়ে, না আসলেও সমস্যা নাই, এক্সাক্ট লিখতে হবে আর কি, সেলস 1, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কি আমার কলামের নামটা থাকবে, ঠিক আছে, কলামের নাম হচ্ছে ইউনিট প্রাইস, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ এটা সেকেন্ড, থার্ড ব্র্যাকেটে হচ্ছে ইউনিট প্রাইস, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দাও। হ্যাঁ এইটার সাথে আমি মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই সাইন দাও, ওই যে স্টার শিফট 8, হ্যাঁ দিয়ে আবার সেলস 1 দাও, সেলস 1 থেকে সেলস 1, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে গিয়ে ইউনিটস সোল্ড, ইউনিটস, ওই যে চলে আসছে ইউনিটস সোল্ড, হ্যাঁ ইউনিট সোল্ড দিয়ে দিলাম। দিয়ে আমি যদি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার প্রেস করি তাইলে আমার ভ্যালু চলে আসতেছে, প্রেস করো, এরর আসতেছে। আচ্ছা ইউনিট সোল্ডটা আগে লেখো, ইউনিট প্রাইসটা পরে লেখো, ওইখান থেকে কলাম আগে পরে হয়ে গেছে আর কি।